হ্যালো স্টুডেন্টস, আমি অভিরূপ রায় আর স্বাগত জানাচ্ছি লক্ষ্য ইউটিউব চ্যানেলে। দেখো 2026-এর মাধ্যমিক কিন্তু ফেব্রুয়ারির 2 তারিখ থেকে স্টার্ট হবে, আর প্রথম এক্সামটি তোমরা দেবে হলো বাংলার। তাই আজকের এই ভিডিওতে বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ গল্প, যার নাম জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা, তার কিছু গ্যারান্টেড 100% 5 মার্কসের কমন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তোমাদের যে প্রথম কোশ্চেনটি হবে সেটি হলো, জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি সম্বন্ধে বিশদে আলোচনা করো। এই কোশ্চেনটি 5 মার্কসের আসবে তোমাদের, এবং এই কোশ্চেনে তোমাদের জ্ঞানচক্ষু গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তপন, তাকে নিয়ে আলোচনা করতে হবে। সে কে ছিল, তার বয়স কত ছিল, এবং তার কি এই গল্পে তার কি অবদান ছিল, বা এই গল্পে তার মুখ্য ভূমিকাটা কি ছিল, এবং গল্প যত এগিয়ে গেছিল তখন তাতে সে তার অনুভূতি কিরকম হয়েছিল, এবং সে গল্পের শেষে কি উপলব্ধি করেছিল। নেক্সট যে কোশ্চেনটি হবে তোমাদের, সেখানে একটি উক্তি থাকবে। সেই উক্তিটি হলো, তোমার গল্পটি আমি ছাপিয়ে দেব। এই উক্তিটি বা এই একটা উক্তি থাকবে, এবং এই কোশ্চেনটি কিন্তু 3 বা 2 পার্টে ভাগ হতে পারে। যেভাবেই হোক এইভাবেই কোশ্চেনটি আসবে, বা এক পার্টেও আসতে পারে। তো কোশ্চেনটি হবে, প্রথম কোশ্চেনটি হবে বক্তাকে। এই যে উক্তিটি আছে, তোমার গল্পটি আমি ছাপিয়ে দেব, এর বক্তাকে মানে কথাটি কে বলেছিল, কাকে বলেছিল, এবং কখন বলেছিল, আর কি প্রসঙ্গে বলেছিল, সেটাও কিন্তু আমাদেরকে এখানে ভালো করে বুঝিয়ে মেনশন করে দিতে হবে। এই কোশ্চেনেরই যে নেক্সট পার্টটা হবে সেটা হবে, তিনি কোথায় কিভাবে গল্পটি ছাপিয়েছিলেন। তিনি তার এই যে গল্পটি, যেখানে এই উক্তিটিতে বলেছেন যে আমি গল্পটি ছাপিয়ে দেব, এই গল্পটি তিনি কোথায় ছাপিয়েছিলেন এবং তিনি সেটা কিভাবে ছাপিয়েছিলেন। জ্ঞানচক্ষু গল্পটি তোমরা পড়লে জানতে পারবে তিনি গল্পটি একটি পত্রিকা, একটি ম্যাগাজিনে ছাপিয়েছিলেন, এবং গল্পটিকে তিনি পুরোটাই প্রায় বদলে দিয়ে, তপনের লেখা যে গল্পটি ছিল সেই লেখা গল্পটিকে তিনি প্রায় পুরোটাই বদলে দিয়ে কিন্তু তিনি ছাপিয়েছিলেন। এটাও কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে বড় করে একটু বুঝিয়ে লিখতে হবে, বিশদে একটু লিখতে হবে। নেক্সট এই কোশ্চেনের যে লাস্ট পার্ট হবে সেটা হলো, গল্পটি ছাপানোর পরে কি হয়েছিল। গল্পটি যখন মেসোমশাই ছাপিয়ে দিয়েছিলেন, তপনের মেসোমশাই যখন ছাপিয়ে দিয়েছিলেন, সেই ছাপিয়ে দেওয়ার পর গল্প ছাপিয়ে দেওয়ার পর তপনের সাথে কি হয়েছিল, বা তার পরে পরে কি হয়েছিল, সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে লিখে বোঝাতে হবে। নেক্সট কোশ্চেন যেটা হবে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। এই যে উক্তিটি আছে, এটাও কিন্তু 2 নম্বর কোশ্চেনের মতনই 3 নম্বর কোশ্চেনটাও কিন্তু একটি বা দুটি বা তিনটি ভাগে ভাগ করা থাকতে পারে। তো এখানে আমরা উক্তিটা আগে পড়ে নিই, আরেকবার পড়ে নিই। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? এই যে এখানে এই উক্তিটিতে বলা হয়েছে শুধু এই দুঃখের মুহূর্তে, এখানে দুঃখের মুহূর্ত বলতে কোন দুঃখের কথা বলা হয়েছে, বা কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে। সেই দুঃখের মুহূর্তে কি সংকল্প করে তপন, সেই দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল, বা তপন নিজেকে কি প্রমিস করেছিল, বা ও কি সিদ্ধান্ত নিয়েছিল, সেটাও কিন্তু আমাদের এখানে ভালো করে বুঝে বলতে হবে। লাস্ট আরেকটি কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, যেটি নতুন মেশোকে দেখে কার কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। এখানে নতুন মেশোকে দেখে কার জ্ঞানচক্ষু খুলেছিল? আমরা জানি গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের, তার নতুন মেশোকে দেখে, যিনি একজন লেখক ছিলেন পেশায়, তার কিন্তু জ্ঞানচক্ষু খুলে গেছিল। এবং এখানে জ্ঞানচক্ষু খোলা বলতে কি বোঝানো হয়েছে সেটাকেও কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। তারপরে যে লাস্ট কোশ্চেনটি 5 মার্কসের যে লাস্ট কোশ্চেন, সেটা হবে বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে। কোন কথা? এখানেও এই কোশ্চেনটাও কিন্তু আগের যে কটা কোশ্চেন আমরা দেখলাম এতক্ষণ অব্দি, 2, 3, 4, এই 3টে কোশ্চেনের মতো কিন্তু 5 নম্বর কোশ্চেনটাও কিন্তু ওভাবেই আসবে, যেটি একটি বা দুটি ভাগে ভাগ করা থাকতে পারে, বা একটি ভাগই থাকতে পারে, তার একটি অ্যান্সার হতে পারে। তো এখানকার উক্তিটি বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথার কথা এখানে বলা হয়েছে? এখানে চায়ের টেবিলে বিকেলে যখন চা খাচ্ছিল তপন এবং তপনের ফ্যামিলি, তখন একটি কথা উঠেছিল। সেই কি কথাটি ছিল, কথাটি কাকে কেন্দ্র করেছিল, কি নিয়েছিল, কে কথাটি তুলেছিল, এবং কার উদ্দেশ্য করে কথাটি তোলা হয়েছিল, সেটাও কিন্তু আমাদেরকে ভালোভাবে বোঝাতে হবে। কথাটির প্রতিক্রিয়া কি ছিল? কথাটির প্রতিক্রিয়া মানে কথাটির রিয়াকশন, লোকে কিভাবে কথাটিতে রিয়াক্ট করেছিল। গল্পে যারা যে আরো চরিত্ররা আছে, তপন ছাড়াও, মেসোমশাই ছাড়াও, তারা কিভাবে সেই কথাটিতে রিয়াক্ট করেছিল, কার কি প্রতিক্রিয়া ছিল, তারা কি রিয়াকশন দিয়েছিল, সেটাও কিন্তু আমাদের এখানে বলে বোঝাতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্ট করে দাও, এবং লক্ষ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এভাবেই মাধ্যমিক রিলেটেড আরো নানা বিষয় সাজেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে ততক্ষণে নেক্সট ভিডিওতে। গুড লাক।